হ্যালো 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 হ্যালো, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জলদি করে যাচ্ছি কোথায়? হ্যাঁ, রথ দেখতে যাচ্ছি। খুব লেট করে উঠেছি আজকে। তাই আজকে দেখাচ্ছিল রথ, লালবাজারের রথ দেখার কথা ছিল, কিন্তু আমার লেট এর কারণে দেরি হয়ে গেছে। লেট একটা আমার মানে চলে আসে, এটা আমি ভাবি যে হব না, কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এটার জন্য অতিরিক্ত কথা আমাকে শুনিয়ে আমাকে এনেছে এই মেয়েটা। তো যাই হোক, আমরা রথ দেখতে পেয়েছি। হ্যাঁ, বললো তোর জন্য আমি দেখতে পাবো না রথ। না না, পেয়ে যাবি, ঠিক চ। আসলে না, ওরা একটু অনেক ঠাকুরের ভক্ত, ঠিক আছে? ও মানে খুবই ঠাকুর আচ্ছা সব মানে, ঠিক আছে? টাইমতে দেখা করা, ঠিক আছে, কিন্তু কী করবো, দুজনেরই লেট হয়ে গেছে। কিন্তু এই মেয়ে তো নিজের ঘাড়ে দোষ নেবে না, ও তো এবারে ও তো দৌড় মারছে যাতে ঠাকুরের প্রসাদটা নিতে পারি। আমি যাই, দেখি। এখানে না এত ভিড় হয়ে গেছে, আসলে ছোট রাস্তাটা, আর সবাই এদিকে জমা হয়ে গেছে, তাই রাস্তায় প্রচণ্ড রকমভাবে ভিড় হয়ে গেছে। এখানে এটা হচ্ছে ইস্কনের, লালবাজারের ইস্কনের মন্দির নয়, সরি, লালবাজার ইস্কনের রথ, ঠিক আছে? এটা লালবাজার থেকেই বেরোয়। আর এটাই, এটুকুই জানি আমি। এখন আমি টিনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল মেয়েটা কে জানে। আমি ভাবলাম ওদের সাথে চলে গেছে হয়তো, দেবো দেখছি না, ওই দেখুন আসছে মেয়েটা। আমার তো দড়ি টানা হয়নি, টিনা বলছে চ দড়িটা টেনে আসে। আমি বললাম আচ্ছা চ। তুই টেনে নিয়েছিস? বলছে হ্যাঁ আমি টেনে নিয়েছি, তুই চ টেনে নে। এই তো টানলাম, যা ভিড়, বাপরে বাপ! সবাই বলছে রথের থেকে একটু দূরে থাকুন, এত স্পিডে সব টানছে, গায়ের না চাপা পড়ে যাক, তার জন্য সবাই বলছে আর ধীরে সুস্থে আসতে। এই কি অবস্থা, এটার জন্য আমরা এত রেডি হলাম, কিন্তু লাস্ট পর্যন্ত কিছুই হলো না। কিছু হলো না ওর জন্য। আচ্ছা, রেডি করে লেট হলি, চলো ওটা লালবাজারে ভালো করে সুন্দরভাবে দেখতে পেয়েছি। আমি কি করে, আমাদের এত লেট হয়ে গেল, 11:30 টাইম দিয়েছে আমাদেরকে। যাই হোক, আমরা হলাম রেডি, কিন্তু আমরা স্কুটিটা কত দূরে রেখে দিয়ে আসছি, বাপরে বাপ! স্কুটিটা আমরা কত দূরে রেখে দিয়ে আসছি, অনেকটা আগে আছে। ঘেমে অবস্থা খাইনি হয়ে গেল। সবে ছোট রথ দেখবো, দিয়ে বাড়ি। বড় রথও দেখবো, বড় রথই দেখে যাবো। ছোট রথ দেখবো, বাঁকুড়ার বড় রথ দেখবো। আমরা সব সকালবেলা দেখিলি। এটা ইস্কনের রথ, এটা এই লালবাজারের ইস্কনের রথ। ইস্কন বাঁকুড়ার একটাই, ইস্কন বাঁকুড়ার অনেক জায়গাতে ইস্কন একটা করে। আমরা একটা তিলক নিইনি বল? তিলক নিলে ভালো হতো। এই তোর ছিল তো তিলকটা? ছিল তো সবই। বাপ রে বাপ, কত দূরে আমরা রেখেছি। ওই তো সামনে, এটা তিলক নিলে ভালো হতো। একটু কষ্ট না করলে কেষ্টটা দেখা দিবে, কি বলে? কষ্ট করলাম বলে না কেষ্টকে দেখতে গেলাম, যাওয়া যাবে না, দেখে মনটা শান্তি হয়ে গেল। আমি প্রচন্ড খুশি, সিরিয়াস। এইটার জন্য আমি প্রত্যেক বছর হবে করে, আমি জগন্নাথ দেবের স্নান যাত্রায় আসার জন্য আমি কত মানে ইয়ে করেছিলাম। আমার থেকেও বেশি ঠাকুরের ভক্ত। আমি সঞ্জাতে আসতে পারিনি, কিন্তু আজকে দেখাবে সত্যি মনটা পুরো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, চলো এবারে, ঠিক আছে। খুশি চলে আসছে। এই তো এবার আমরা বেরিয়ে পড়লাম আবার। এবার যাবো বড় রথ দেখতে, ছোট রথ দেখতে বললো তো, কিন্তু মোটেও কিছুই দেখা হবে না, ওটা বলাই হলো। কেন না, এত রোদে, মানে ব্রহ্মরোদ, রোদের তাপটা দেখে বুঝে যাচ্ছে না, এত তার উপর এত জ্যাম, ঠিক আছে? এর জিনিস নেওয়াই শেষ হবে না। আর এ বলছে আমি বড় রথ দেখবো, ছোট রথ দেখবো। সেই আগের সময়টা ভালো ছিল, বাবার সাথে যেতাম, মায়ের সাথে যেতাম রোজ রাত্রেবেলা, আবার বলছি রথের দিনে, অবশ্য রোজ রাতে কেন দেখতে যাবো আমি রথ? ওই রাতেরবেলা যেদিন রথ হতো দেখে চলে আসতাম, ওখান থেকে আইসক্রিম বা ফুচকা কিছু খেতাম, দিয়ে চলে আসতাম। এই ভর্তি রোদে আমি রথ দেখতে পারবো না, অন্তত কেউই পারবে না, এত রোদ, মাথা ঘুরিয়ে দিচ্ছে। তেমনি রকম রোদ, ছাতা মাথা কিছু নিয়ে আসিনি, একটা স্কার্ফ নেবো সেটারও উপায় নেই, কিন্তু কি করব, অমনিই চলে এসেছে। এই জিনিস নেওয়াই শেষ হবে না এই মায়াটা। যাই হোক, হলো, সব কেনাকাটি করব, তারপর সোজা বাড়ি যাব। এখানে আমরা রথ কিনতে এসেছি, দরদাম করছি, 160 টাকা করে বলছে। বললাম নিয়ে নিতে, এই সব জায়গায় একই দরদাম, কিন্তু দরদাম করে নিতে হবে কি মেয়েটাকে,
তো যাই হোক, এরা তো দেবে না, কাকু আগেই হাত দেখিয়ে দেবে যে না আমি তো দিতে পারবো না, তখন হাত দেখিয়ে দিল হবে না। তো আসলে রথ নেওয়ার কারণটা হচ্ছে টিনার ওর বোনপো আছে, ও রথের জন্যই ঝুঁক করছে, তো রথ কিনতেই হবে, একদিন চালাবে তার জন্য রথ কিনো এই কিনো। ছোটোবেলায় আমি কোনোদিনও রথ কিনিনি, এটা আমার বিশেষত্ব ছিল সত্যি। মানে রথের দিন তো আমাদের পরীক্ষা হয়ে যেত, যখন ক্লাস 7-8-এ প্রথম রথের দিনে কোনো একটা পরীক্ষার ডেট থাকতো না, তার পরের দিনেই পরীক্ষা থাকতো, হয়তো কোনো কিছু একটা থাকতো, নইলে আমি কিন্তু রথের জন্য কোনোদিনও ঝুঁক করিনি অতটা। শেষ পর্যন্ত রথ নিলাম, এত কায়দা কানুন করার পর। এই যে কি দরদাম করতে হেরে গেছে 120 টাকা, হেরে গেছে 120 টাকা, 120 টাকা না 120 15 ওরকম করো না, কালকে নিয়ে গেছে 5 টাকা দিয়ে দিতে হবে, 5 টাকা নিয়ে আমার কিছু হবে না, আমাকে ঘোরালো কাল দিবেন না, আমাকে যেটুকু পয়সা দিবে। এটা 50 টাকার গাড়ি। চল রথ তাহলে, চলো বাই বাই। ধরতে হবে, আমি কোথায় চালাবি তুই? হাত কাটাবে যা দেখা। যাকে যার জন্য রথটা কেনা তার তো খুশি হলো, সে তো ভালো হলো, মনটা তার ভালো হলো, ব্যাস আর কিছু নেই। এই মানে বাচ্চাটা এতটাই কাঁদছে যে রথ নেব, আমাদের কোনো যাওয়ার প্ল্যানই ছিল না, আমাদের প্ল্যান ছিল যে আমরা রথটি দেখে চলে আসবো। হঠাৎ টিনার ফোন এলো যে না রথটা আনতেই হবে, ঠিক আছে সবাই খুশি আমরাও খুশি। এদিকে আমার খিদেই পেট পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রথের দিনে আমাদের আগে রথের দিনে মাংস মাছ কিছু একটা হতো, এখন আমাদের শরীরের অবস্থা এতই খারাপ, মাংস মাছ খেলেই শরীর সুস্থ হওয়ার জায়গায় অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে, তাই আমাদের মাংস মাছ ঘরে বন্ধ। ওই আমি এলেই ওই মাছ করে, নইলে আমি যদি দুর্গাপুরে থাকি মাছও করে না, মাংসও করে না, ডিমও করে না, ডিম তো আমাদের ঘরে কেউ খাই না, আমি যতটুকু খেতে পছন্দ করি ওই অতটুকু করি। আজকে মাছ করেছে, আমি ভালো মাছের ঝোল দিয়ে ভাত খাবো, মাছটাকে আবার শুকনো শুকনো করে করেছে, সেই নিয়ে মায়ের সাথে আমার আবার ঝামেলা। এখানে আমাদের ছোট্ট গোপালকে আনা হচ্ছে, ছোট্ট গোপালকে, এটা টিনার গোপাল রথে বসাবে। আমার গোপালকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, তার জন্য আর ওকে আর ওঠালাম না, ঠিক আছে একজনকার হলেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের ব্লগটা আমরা শেষ করছি, আশা করি ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বাই বাই।